ভিউয়ার্স, গীতা এলএলবি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছে। ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গীতা ময়নাকে সন্দেহ করতে থাকে, তাই বড়বাবুকে কল করে বলে, আমি একটা আপনাকে নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা আপনি ট্র্যাক করুন আর বলুন এই নাম্বারটা কার। আমার সন্দেহ হচ্ছে এই মেয়েটা আমাকে মারতে চায়, কিন্তু এই মেয়েটা তো আমাকে চেনে না যে আমি কে। মেয়ের শেষ দেখে আমি ছাড়বো, এই বলে ফোন রেখে দেয় গীতা। অন্যদিকে প্রাপ্তিক গীতা আর অ্যাডভোকেট গাঙ্গুলির মধ্যে মিল খুঁজে পায়, তাই গিনিকে জিজ্ঞাসা করে গীতা আর অ্যাডভোকেট গাঙ্গুলি কি একই কলোনিতে থাকে, তাহলে গীতাই কি অ্যাডভোকেট গাঙ্গুলি। এ কথা শুনেই তো গিনির মুখ শুকিয়ে যায়। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি বাড়ির সবাইকে বলে, স্বস্তিকের বিয়ে কালকেই হবে কাব্যের সাথে, আমি কালকের দিনটা ঠিক করেছি। তখন গিনি বলে, আমার মা বাবাকে দাওয়াত দেবেন না? তখন বলে, হ্যাঁ ফোন করো। তখন গিনি তার মাকে ফোন করে আর তার মাকে কল করে আর অগ্নিজিৎ মুখার্জির হাতে দেয়। তখন অগ্নিজিৎ মুখার্জি গিনির মাকে বলে, কাল আমার ছোট ছেলের বিয়ে, আপনারা আসবেন। তখন গিনির মা বলে, খাবার পরিবেশন করার জন্য। তখন গিনি মায়ের এ কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি বলে, মুখ সামলে কথা বলবেন। তখন বলে, যা হয় আমাদের সাথে সেটাই বললাম, মান সম্মান আছে তো। এরপর দেখায় ময়না ভজনকে কল করে আর বলে, এদিকে তো সব রেডি, আজ রাতে আমি মাঝরাতে দরজা খুলে দেব আর আপনারা কিছু গুন্ডা পাঠিয়ে দেবেন, তারপর গীতার খেল খতম। এইসব কথা দূর থেকে শুনতে পায় গীতা। এরপর গীতা বড়বাবুকে কল করে আর বলে, নাম্বারগুলোকে ট্র্যাক করতে পেরেছেন? তখন বড়বাবু বলে, হ্যাঁ একটা। তখনই গীতা বলে, একটা কিরণকান্তি মুখার্জি আর একটা ভজন, তাই না? তখন বড়বাবু বলে, হ্যাঁ। তখন গীতা, আজ রাতে আমাদের বাড়িতে ফুল ফোর্স পাঠিয়ে দেবেন, আমাকে মারার চেষ্টা চলতে পারে। এরপর দেখানো হয় রাতে সবাই ঘুমালে ময়না ধীরে ধীরে উঠে দরজা খুলে দেয়। এই ফাঁকে গীতা উঠে তার জায়গায় কোলবালিশ রেখে দেয়। তখন গুন্ডারা এসে গীতার মনে করে কোলবালিশের উপরে ছুরি চালায়। এরপর গীতা সেখানে এসে লাইট জ্বালিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। তো বন্ধুরা, কি হতে চলেছে কি মনে হয় তোমাদের কমেন্টে জানিয়ে দাও, এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।